মানে কাছাকাছি চলে এসেছি আর কি, কোনো একটা বিল্ডিং হবে এর থেকে। ও মা, তোর হাতগুলো দেখি। সাবাস মুগাম্বা খুশওয়া। এই যে ভাই বোন সেই মুম্বাই থেকে। হ্যাঁ, ওই দেখো টিভি চালিয়েছে, দাদা টিভি চালিয়েছে, ওই দেখো বাবা মা সবাই। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি চারিদিকটা ছাদের উপরে। আমরা স্নান করে চলে এসেছি। কিষানও স্নান করেনি কিন্তু, জানো তো? না তুমি স্নান করোনি, দেখো মিথ্যে বলবো না কিন্তু, দেখো না তুমি স্নান করোনি। আমি একা স্নান করেছি, ঠাম্মি স্নান করেছে, তুমি স্নান করোনি। হ্যাঁ তুমি তো ধুমাইছো শুধু। তো আমরা এখন ড্রেস করছি, এই যে সুন্দর ড্রেস হয়ে গেছে। গাড়িতে যাবো তো ওই জন্য আর বেশি কিছু দরকার নেই পড়ানোর, আর ঠান্ডাও তেমন নেই। বাবা ফোন টোন আছে দেখি, সাবধানে। আমার এই ফোনটা চাপ দেবো দেখি। সব জিনিসগুলো ছড়ানো ছিটানো। জামার কালার একটা সাদা কালারের জামা। বুঝছো না? কেন? 8:33 বাজে, দেখো তুমি। এই জন্য বলি কি একটু ভালো করে বই পড়ো, বই পড়লেই তাহলে জানতে পারতাম কটা বাজে। তো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ তুমি যদি বলো তাহলে চলবে, তুমি বললেই করবে, বুঝলা ব্যাপারটা? বুঝে তো? আরেকটা মজু কোথায়? তোমার এই দিয়ে দাগটা এখন ওঠে না, চুলের ইয়ে। দেখি এদিকে আসো, দেখি এদিকে আসো, এদিকে। কখন? এখন সারাই দিছে? কখন দিল? ঠাম্মি আমাকে বললো যে দিইনি। দিছে? তিলিম দিছে? বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। হ্যাঁ তোমার জন্য। কিষানুকে লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, ও বন্ধুরা। তো গাড়ি বের করে নিয়েছি, আর গাড়ির চাকা মানে চাকাগুলো একটু হাওয়া চেক করে নিচ্ছি, তার কারণ এত দূর যেতে হবে। তো হাওয়াটা একটু প্রবলেম, যদি কম টম থাকে তাহলে মুশকিল। এটা করে নিয়েছি, এটা করছি, আর ওই পাশে দুটো করতে হবে। আর এই পাবলিক দেখো একটু যদি চুপচাপ দাঁড়ায়, সারাক্ষণ এই লাফাতেই থাকে। তো আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর করে। আর হ্যাঁ আমরা যাচ্ছি, কিন্তু আমাদের সাথে কিন্তু সীমাদিও যাচ্ছে। তো সীমাদি কৃষ্ণনগর থেকে টোটো করে চলে আসবে বাতকুলাতে। তো ওখান থেকে সীমাদিকে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। তো যাই হোক, বাতকুলার দিকে রওনা দিয়েছি। চলো, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা মোটামুটি এই জালারখালি পেট্রোল পাম্প পর্যন্ত এসেছি, তারপরে সীমাদি চলে এসছে এই যে। তো বেশ সুন্দর সেজে গুজে এসছে, ঠান্ডা লেগেছে, গরমের মধ্যে সোয়েটার গায়ে দিয়ে ভাবলাম একটু পরে খুলো, টোটো করে না হাওয়া লাগছিল না।
তো যাই হোক আমরা এখন রেডি। তো চলো 10টা বেজে গেল, এর আগে বেরোনো উচিত ছিল, তো রেডি হতে হতে দেরি হয়ে গেল। তো চলো। আমি তো চিনতে পারছি না, দাঁড়াও ওষুধ এনেছি, দেখো বলো বলো, দেখো দেখো ওষুধ কি আমি এমনি এসেছি, দেখো প্যাকেটে করে ওষুধ নিয়ে এসেছি, খেতে খেতে যাবো, সব দিক লিক হয়ে আছে আমার। তো চলো তবু ছাড়বো না, যাওয়া। তো পড়েছি রানাঘাটের জ্যামে, আর কি হবে, ওর রানাঘাটের জ্যাম তো সেই জ্যাম, কখন যে কাটবে তার নেই ঠিক। মোটামুটি আধা ঘন্টা ধরে ভুগছি, এখনো রেলগেট পার করিনি, দেখা যাক। একটু একটু করে আগাচ্ছে, একটু একটু করে যাচ্ছি। তো কোনো রকমের জ্যামটা কাটিয়ে বেরোলাম, আর এই দেখো ওই পাশটায় প্রচন্ড জ্যাম, এই যে এখান থেকে চলো যাই। আর হ্যাঁ, আমরা যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেসব তো তোমাদের সেভাবে কিছু বলাই হয়নি। অ্যাকচুয়ালি আমার এক দিদির সঙ্গে পরিচয় হয়েছে, তার সে থাকে হচ্ছে কি মুম্বাইতে। তো মুম্বাইতে অনেক দিন হলেই পরিচয় হয়েছে, মোটামুটি 3-4 মাস তো হয়েই গেছে তার সাথে পরিচয় হয়েছে। তো ওই দিদির বাবা মা থাকে হচ্ছে কলকাতাতে, তো ছুটিতে এসছে বাড়ি, দিদি মুম্বাই থেকে এসছে, তাই আমরা দেখা করতে চাচ্ছি। দিদি খুব কম সময়ের জন্য এসছে, সেই কারণে আসতে পারলো না আমাদের বাড়িতে। তো ভাবলাম যে চলো, সবাই তো আমাদের বাড়িতেই আসে, আমরাই নয় যাই এবার দিদির সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, হ্যাঁ, আমার মাকেও মা বলেই ডাকে, বাবাকে বাবা বলেই ডাকে, এতটাই ভালো সম্পর্ক। তো যাই হোক, তো যাচ্ছি, দিদির পুরো ফ্যামিলির সঙ্গে দেখা করব। খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। অনেক দিন আমরা প্ল্যান করছিলাম দেখা করবার, তো দিদি মুম্বাই থেকে আসবে এরকম ডেটটা ফিক্স হলো, তারপরেই আর দেখতে দেখতে চলে এলাম এই যে কর্মকার হোটেল, যেখানে আমরা গেলে আসলে না দাঁড়িয়ে যেতে পারি না। এখানে ভাই বোনের নারী পোতা আছে না, যাই হোক একটু দাঁড়াবো। আমার কাকু আমাকে পান খাইছিল না, এই যে হ্যাঁ, আর বদনামও করেছে বাবু, বাবু কাকু। তো এই কর্মকারে এলাম, আর হচ্ছে কি সীমাদি শরীরটা খারাপ, ওষুধ টষুধ খেতে হবে বললো, আর সকালে তো খেয়ে আসিনি, তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করবো। তো আমি আর খাবো না, আমি খেয়ে এসেছি। তাহলে কি খাবা, ভাত না রুটি? ভাত, ডাল ভাতই খাও, বেশি ইয়ে খাও। কিষাণু ঘুমিয়ে পড়েছিল, এবার ঘুমের থেকে উঠেছে। এখন আমরা কলকাতা 1 নম্বর গেট ধরবো। রাস্তা কলোনি রোডে উঠে বেশ ফাঁকাই পেয়েছি, একদম টান টান চলে এসেছি। এরকমই তো দরকার, রাস্তাটাও ভালো, চালিয়েও বেশ মজা আছে, ফাঁকা রাস্তা। ওই রানাঘাটে গিয়ে যা ভোগান্তি হলো, প্রায় 1.5 ঘন্টা মতন মানে দেরি হয়ে গেল। তো এই তো 1 নম্বর গেটের দিকে আগাচ্ছি আমরা, হচ্ছে গিয়ে মামাবাড়ির রাস্তা ছেড়ে চলে গেলাম, মানে মাইকেলনগর, সামনে বাঁকড়া, তারপরে এই 1 নম্বর গেট, হলদিরাম সব পার করবো। আর এই যে ম্যাপটাকে অন করে নিয়েছি আমি, যাতে করে একটু ঘোরাঘুরি কম করতে হয়। আগের দিন তো খুব ঘুরেছিলাম কলকাতা এসে। তো চলে এসেছি আমরা সিটি সেন্টার টু পার করে রাজারহাট, এটা যাই হোক এখানেই আর কি লোকেশন যেটা পেয়েছি সেই হিসেবে যাচ্ছি। দিদি লোকেশন পাঠিয়ে দিয়েছিল আমাকে, যার জন্য যেতেও খুব সুবিধা হচ্ছে। তো আমরা তো চলে এসেছি, তো রাস্তায় দাঁড়িয়ে আছি, এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারছি না কোথায়। তো যাই হোক এবার খুঁজে খুঁজে যেতে হবে, ফোন করেছি দিদির কাছে। আর এই যে পাড়ার মধ্যে মানে কাছাকাছি চলে এসেছি আর কি, কোনো একটা বিল্ডিং হবে এর থেকে। পেয়েছে এই যে
ও মা, তোর হাতগুলো দেখি। সাবাস মুগাম্বা খুসওয়া। এই যে এই ভাই বোন সেই মুম্বাই থেকে। হ্যাঁ, তো ফোনে ফোনে এতদিন কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনাসামনি খুব ভালো লাগছে। এই যে তুমি যে এই যে ভাইয়ের টানে এত দূর এসছো। আচ্ছা, না না, ওকে ভালো লাগার কারণটা আমি একটু জানতে চাইছি। দাদার সাথে তো আমার পুরো ম্যাচ সেম। पहली बात হচ্ছে আমি করিব 6 ইয়ার আগে থেকে দেখা শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ফার্স্ট টাইম যখন লেগেছি তাহলে কি আরে এটা আমার ভাইয়ের মতই হচ্ছে, বাট একটু পাতলা আর একটু সুইট। আমার ভাইটা যেমন আমরা বাবা করতে থাকে, তো আরো সুইট। আর তাইলে আমি স্টার্ট করেছি তো সিম্পল, এত সুইট। ফির মাকে দেখলাম, হ্যাঁ, আর ফির তো আমি লাইক ফির তো রোজ 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 আফটার অবভিয়াসলি বাড়ির অন্যরকম এরকম বাবা তো মেখে ডাকে, তো খুবই ভালো। না না না, আমরা এখান থেকে যাব না, আমরা সবাই মিলে যাব। এই যে আমাদের দেবলীনার বাবা। বাবা, ওই দেবলীনার জন্য কত অপেক্ষা। ভালো আছেন? কোথায় গেল কিষান? কোথায়? পার্কে। ওখানে গেছে। আমি ইয়াং সাজিয়ে দিয়েছি। ও তুই তো মায়ের মেয়ে না বান্ধবী? হ্যাঁ, কিষানু এখন পেপার পড়ছে। দেখো রিল্যাক্স করছে কিভাবে রিল্যাক্সটা করছে। দেখো বাবা, টিভি দেখছে এখানে বসে বসে। বাপরে, ঘুম পেয়েছে নাকি? ফুলকপি, পোলাও, পাঁপড়, চাটনি, মটন। আরে মটন আমার ভাইয়ের ফেভারিট হচ্ছে, আমি জানি। এই যে ভাই, কি লজ্জা। আরে কেন লজ্জা? কি পাচ্ছি না লজ্জা, জোর করে কেন পাচ্ছো? আমি বলে বলে পাচ্ছি। সবজি দিয়ে দিই। আমাদের কিষানু পিসির সাথে দেখো। এটা কে বলো? কিষানু বলো, এটা কে বলো? পিতি। এই যে আমাদের নায়িকা, সুন্দর। বসে পড়ো, বসে পড়ো, সবাই একসাথে বসতে মজা লাগে। হ্যাঁ, তো আমরা পুরো বিল্ডিংয়ের ছাদের উপরে উঠেছি, আর ছাদের থেকে মানে পুরো রাজারহাটটা এরকমই দেখা যায়। একটা ফাঁকা, তো বেশ সুন্দর লাগছে। যে এখানে সব রিলস চলছে, রিলস। রিলস হচ্ছে নাকি? রিলস হচ্ছে না দিদি, রিলস তো করতে পারে আমি জানি। হ্যাঁ, গানের সাথে করনি, নিজে নিজে কথা বলে যা হচ্ছে নিজের যেটা। কোথায়? ওই বিল্ডিং এ গেছে মনে হয়। দৌড়িও না, দৌড়াতে না। কেমন লাগছে? আর মানে এদের আত্মীয়তা মানে কোনো ত্রুটি নেই না। তাই বলছে। আমি যদি থেকে আমি ফ্ল্যাটটাই উঠি, মানে লিফটে উঠিনি বলে বলছে সীমাপিতি। তুই কি হিতু কি এই ওপর থেকে নিচে করবি? ওপর থেকে নিচে করবি?
তো এখানে 3 বিঘের উপরে সোসাইটি, তো এটা পুরোটাই দিদিদের নিজেদেরই। তো প্রমোটারকে দিয়ে আর কি সব করিয়েছে, তো এখানেই থাকে বাবা মা সবাই। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, ছাদের ওপর থেকে একটু ঘুরে টুরে আসলাম এখন নিচে। হ্যাঁ ওই দেখো, তো চারিদিকে বিল্ডিংগুলো রয়েছে, আর মাঝখানটা একটা সুন্দর একটা জায়গা কোর্ট করা রয়েছে, এখানে ভলিবল টল খেলা হয় বা ব্যাডমিন্টন এসব। তোকে একটাই চড়তে বলছে, তোকে একটাই, ও একটাই বলবে। হুম, হ্যাঁ থাকুক থাকুক, হেলিকপ্টার করে না বাবা, রেখে আসো, ভেঙে যাবে, পরে ভেঙে যাবে। ওই দেখো, ওই দেখো টিভি চালিয়েছে, দাদা টিভি চালিয়েছে, ওই দেখো। তো অনেকটা সময় হলো আমরা দেবলীনাদির বাড়িতে এসেছি, আর বাবা মা দিদির মেয়ে সবার সঙ্গে অনেক কথাবার্তা হলো। তো সোসাইটিটা পুরো ঘুরে ঘুরেও দেখলাম। তো ফার্স্ট টাইমই দিদির পরিবারের সাথে দেখা হলো, আর কোনোভাবেই সেটা মনে হলো না। তো ভীষণই ভালো লাগলো। আর আমার জীবনে দেখো, এটা সত্যি যে আমার মনে হয় না রক্তের টান বা নারীর টান আলাদাভাবে কোনো প্রভাব আছে আমার জীবনে। তো এই দূরের থেকে দেখেই আমাকে এই মানুষগুলো যে ভালোবাসাটা দিয়েছে তা অনেক অনেক। তো আমাদের হয়ে গেল রাত, এখন কটা বাজে, 5:30। তো আমরা এখন বেরোবো, তো সেই জন্য চলে এসেছি নিচে। এখন দিদি আমাদেরকে ছাড়তে এসছে। আমি দাঁড়িয়ে খেলবো। হ্যাঁ দাঁড়িয়ে খেলবো, আচ্ছা দিচ্ছি টাটা। তো আমরা দুগ্গা করে আবার বেরিয়ে পড়লাম। তো রাত্রিবেলায় দেখা যাক কটা বাজে বাড়ি যেতে। আর কলকাতার রাস্তা তো রাত্রিবেলায় যে অসাধারণ লাগে সেটা কি বলবো, মনে হয় যেন এখানে থেকে গেলেই ভালো, সারা রাত এখান দিয়ে ঘুরতাম, এত সুন্দর লাগে রাস্তাটা। তো চলে এসেছি কল্যাণী পার হয়ে, আর অনেকটাই রাস্তা। তো আর সমস্যা কী হয়েছে শোনো, বলিনি তোমাদেরকে, গোপন রেখেছি এতক্ষণ। তো ভাবলাম যে এখন বলেই দিই, গাড়ির এসি খারাপ হয়ে গেছে যাওয়ার সময় যে সমস্যা হয়েছে। তো এখন তো ঠিক আছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখন, কিন্তু যাওয়ার সময় একটু গরম লাগছিল দুপুরবেলায়। তো তবুও যাই হোক, মানে সময়টা পেরিয়ে এসছি, একটু গরমের মধ্যে অসুবিধাই হচ্ছিল। তো জানতাম না, মানে হঠাৎ করেই দেখলাম যে এসি চলছে না, তো এভাবেই চলে আসলাম। তো সামনে আমরা একটু দাঁড়াবো হোটেলে, কারণ একটু ঝিমুনি লাগছে, একটু চাটা খেয়ে তারপরে বেরোলে বেশ মজা আসবে। এই যে আমরা এবার চলে এলাম রানাঘাটের রাস্তায়, চলে এসছি। তো যেতে যেতে একটু ভাবলাম যে চলো একটু চাটা খেয়ে নেওয়া যাক। তো এই যে এই হোটেলটা বেশ ভালো, খুব সুন্দর লেমন টি করে। তো চলো একটু বসে একটু লেমন টি খেয়ে নিই। তো চলে এসছে আমাদের লেমন টি, আর সুন্দর একটা কালার লেমন টির, যেটা দেখেই খুব ভালো লাগে। ওটাতে কি করছে? এটাতে বল খেলা। ও, ওইটার মধ্যে বল দিয়ে ওটা চাপ দিলে দুম করে চলে যায় না? তো যাই হোক, গাড়িটির ঘরে ঢুকানো হয়ে গেছে, সব বাইরের কাজ কমপ্লিট। এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু খেতে তো ইচ্ছা করছে না কিছু, তো দেখি হালকা করে একটু তাও টিফিন টাইপের যদি কিছু খাই।
বাবুর জন্য রান্না করে রেখেছিল, তারই মনে হয় কিছু একটু আছে, তো যদি খাই তো খাবো, খেতে অ্যাকচুয়ালি ইচ্ছে হচ্ছে। না তুমি আজকে অনেকগুলো খেয়েছো, বেশি দিয়েছে আর খেতে দেবো। ও ক্যাডবেরি দেখাবো, আচ্ছা আচ্ছা, এই যে কিষানোর ক্যাডবেরি, ঠিক আছে, পিসি দিয়েছে বলো। হ্যাঁ এইটা হচ্ছে সীমা পিসি কোথায় দিল? এইটা হচ্ছে দেবলিনা পিসি দিয়েছে। এটা ওকে দিই। তো হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে এসে বসলাম। তো এখন তো শরীরটা সত্যি খুব দুর্বল লাগছে, কারণ সারাদিন গাড়িতে রয়েছি। তো যাই হোক, এখন একটু শুতে হবে। তো এখন বেজে গেল 12টা বাজতে 20 মিনিট বাকি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কিছু করতে ইচ্ছা করছে না, তো তবুও একটু মুড়ি টুড়ি ওটা খেলাম। তো যাই হোক, আজকে যে দিদি বাড়িতে গেছিলাম, তো দিদির সাথে মোটামুটি মাস 3 হলো পরিচয় হয়েছে, এবং সে দিদি মুম্বাইতে থাকে। দিদির পুরো ফ্যামিলি, মানে 2 মেয়ে এবং হাজব্যান্ড সব ওখানেই থাকে। তো দিদিদের দিল্লিতেও বাড়ি আছে, মুম্বাইতে মানে কর্মসূত্রে থাকে, এবং কলকাতাতেও আদি বাড়ি রয়েছে। তো মিট করার অনেক দিনের ইচ্ছা ছিল। তো যেহেতু মুম্বাইতে থাকে, তো সেখান থেকে তো আর হুট করে আসা যায় না, তো অন্য কাজের জন্য বছরে একবার করে আসে বাড়িতে। তো সেই টাইমটাই আমরা ভেবেছি যে তাহলে সেই দিনকেই মিট করব। তো সীমাদি, আমি, মা সবাই মিলে গেছিলাম আজকে। খুব ভালো লাগলো, দিদি এত ফ্রি মাইন্ডেড, মা বাবা সত্যি খুব ভালো মানুষ, তাদের সাথে কথাবার্তা হলো। তো তারা আমাদেরকে এত সুন্দর আপ্যায়ন করলো, আবার সাথে সাথে করে নিয়ে পুরো বিল্ডিং ঘোরালো। আর কিষানও ছিল বেশ মজায়, একদিক দিয়ে ক্যাডবেরি খাচ্ছে, টিভি দেখছে, এই দৌড়াদৌড়ি করছে, ও যেখানে যায় সেখানেই মনে হয় যেন ওরই বাড়ি ওটা। তো এরকমই বিহেভ করে সব জায়গায় গিয়ে, খুব ভালো লাগলো। তো মোট কথা, আজকে সত্যি দিদির সাথে মিট করলাম এই ফার্স্ট টাইম, আর সত্যি এত ভালো মানুষ, খুব ভালো লাগলো তাদের ব্যবহার, এবং এত ফ্রি মাইন্ডেড দিদি, কি বলবো। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো কাটলো দিনটা। তো পরিচয় তো ফোনে ফোনে অনেক আগেই হয়েছে, কিন্তু ফার্স্ট টাইম এরকম সামনাসামনি সবাই এক জায়গায় হয়ে কথাবার্তা হলো, গল্প হলো, তো খুব ভালো লাগলো। আর তো দিদিকে বলেছিলাম আমাদের বাড়িতে আসতে, কিন্তু দিদি এত কম সময়ের জন্য এসছে যে এবার আর আসার সময় পাইনি। তবে নেক্সট টাইম যখন আসবে অবশ্যই আসবে, কথা দিয়েছে। তো আমরাও আশা করব যে নেক্সট টাইম যখন দিদি আসবে অবশ্যই বাবা মাকে নিয়ে এবং পুরো ফ্যামিলিকে নিয়ে আমাদের বাড়িতে আসবে, আর সেদিনকে অনেক বেশি মজা করব। তো যাই হোক, দিনটা তো সব মিলিয়ে দারুণ কাটলো আজকে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলো, আজকের মতন বাই বাই।